আসসালামু আলাইকুম। ইজি পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহাদি আব্দুল মুহিত। আজকে আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের প্রথম অধ্যায়। চলো শুরু করা যাক। আজকে আমাদের টপিক হবে মৌলিক একক এবং যৌগিক একক। মৌলিক একক এবং যৌগিক একক নিয়ে আগের ক্লাসে কিছু বলেছিলাম, বাকিটুকু আজকে। আমরা ভর, দৈর্ঘ্য, সময় এবং তাপমাত্রা এই চারটি রাশি পরিমাপ করার জন্য এককের কথা বলেছি। কি দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, এই চারটা। টোটাল ছিল কয়টা? টোটাল ছিল 7টা। এখান থেকে 4টা আমরা বর্তমানে পড়ব এবং বাকি 3টা আমরা উচ্চ শ্রেণীতে পড়ব। দেখো, সেগুলো হচ্ছে মিটার, দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রা একক কি কেলভিন। এগুলো হচ্ছে মৌলিক একক। কাজেই আমরা যদি কোনো কিছুর দৈর্ঘ্য মাপি তাহলে শুধু মৌলিক একক মিটার দিয়ে প্রকাশ করা যায়, কিন্তু যদি একটা ঘরের ক্ষেত্রফল মাপতে চাই তাহলে মৌলিক একক মিটার দিয়ে প্রকাশ করা যাবে না। ঘরটির দৈর্ঘ্য 5 মিটার এবং প্রস্থ 2 মিটার হলে তাহলে তাদের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য প্লাস মিটার। 5 মিটার যোগ 2 মিটার 10 বর্গ মিটার। মানে কি? দেখো, এখানে 5 আর 2 গুণ করলে কত হয়? 5 আর 2 গুণ করলে হয় হচ্ছে 10। আর মিটার এখানে গুণ করতে হবে। মিটার গুণ করলে কত হবে? 2টা মিটার হবে? কখনোই না। দেখো, মিটারকে আমরা প্রকাশ করব হচ্ছে এম দিয়ে। এম ইন্টু এম, এটাকে বলা হয় এম স্কোয়ার। কি বলা হয়? এম ইন্টু এম, এম স্কোয়ার, যেটাকে বলা হচ্ছে বর্গ মিটার। বুঝতে পারছো? সেভাবে এখানে 5 আর 2 গুণ করছে 10, মিটার গুণ করছে বর্গ মিটার। যেহেতু একক বর্গ মিটার, তাই সেটাকে আমরা বলবো যৌগিক একক। যৌগিক একক কি? 2টা একক নিয়ে যখন একটা একক গঠিত হবে তখন সেটাকে বলা হয় যৌগিক একক। বলবো যৌগিক একক। বর্গ মিটার কয়টা একক নিয়ে গঠিত? 2টা মিটার নিয়ে গুণ করে গঠিত। তাহলে বর্গ মিটার কি? যৌগিক একক। আচ্ছা, একটি গাড়ির গতি যদি 3 সেকেন্ডে 15 মিটার যায় তাহলে তার বেগ কত? একটি গাড়ি যদি 3 সেকেন্ডে 15 মিটার যায়, তাহলে তার বেগ কত? দেখো, সময় কত? সময়কে যদি আমরা টি দিয়ে প্রকাশ করি, সময় হচ্ছে 3 সেকেন্ড। আর দূরত্বকে কি দিয়ে প্রকাশ করি? দূরত্ব একক কি বলো তো? মিটার। দূরত্ব লেন্থ আমরা প্রকাশ করলাম 15 মিটার। তাহলে তার বেগ কত বলো তো? বেগ কি হবে? দূরত্ব এবং সময়ের গুণফল, বেগ। আচ্ছা, কি বলেছে দেখো, সেকেন্ডে 15 মিটার যায়। কত? 3 সেকেন্ডে যাচ্ছে কত? 15 মিটার। 3 সেকেন্ডে যাচ্ছে 15 মিটার। কত সময়? 3 সেকেন্ডে। দেখো, সময় যদি আমরা ধরি টি দিয়ে টাইম বুঝাইলাম, টাইম দেওয়া হচ্ছে 3 সেকেন্ড বাংলা দেওয়া। আচ্ছা, টি সময় দেওয়া কত? 3 সেকেন্ড। হ্যাঁ, আমি এস দিয়ে করি। 3 সেকেন্ড। এবং দূরত্ব কত? দূরত্ব না, এখানে 15 মিটার যায়। আচ্ছা, এ কি বলেছে এখানে? দেখো, বলেছে যে 3 সেকেন্ডে যাচ্ছে 15 মিটার। আবার নতুন করে। আচ্ছা, দেখো এখানে কি বলেছে? এখানে বলেছে যে বর্গমিটার একটা কি? যৌগিক একক। বর্গমিটার একটি যৌগিক একক। আবার এখানে একটা ম্যাথ আসবে এখন, যেটা বলেছে ঠিক একটি গাড়ি 3 সেকেন্ডে 15 মিটার যায় তাহলে তার বেগ কত? বেগ হচ্ছে, ম্যাথটা করেছে আমি তোমাদেরকে বলি। সময় দেওয়া আছে কত? সময় ধরি আমরা টি, সময় হচ্ছে 3 সেকেন্ড। আর বেগ 3 সেকেন্ডে কত মিটার গেছে? 3 সেকেন্ডে মিটার গেছে। মিটারকে আমরা এল ধরি, 15 মিটার গেছে। তাহলে বেগ কত? বেগ বলতে কি বুঝাই? বেগ বলতে আমরা বুঝাই 1 সেকেন্ডে কত মিটার গেছে। আচ্ছা, এটা ঐকিক নিয়মের অঙ্ক না? হ্যাঁ, এটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। দেখো কি বলছে, 3 সেকেন্ডে গেছে কত? 15 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 3 সেকেন্ডে যায় 15 মিটার। 1 সেকেন্ডে কত যাবে? 15/3।
3 মিটার, যেটা কত, এটা হচ্ছে 5 মিটার। বুঝছো এটার এককটা কি হবে? দেখো 3 সেকেন্ডে কত কি ছিল, 15 মিটার। আর এখানে 3, এটাকে যদি আমি ধরি এইভাবে, 3 সেকেন্ডে গেছে 15 মিটার, 1 সেকেন্ডে কত যাবে, 15 মিটার বাই 3 সেকেন্ড। ঠিক আছে, 15 মিটার বাই 3 সেকেন্ড, তাহলে এটা কি হবে, 3 15 5, 5 মিটার নিচে সেকেন্ড। এটাকে লেখা হয় এইভাবে, 5 মিটার পার সেকেন্ড, মাইনাস দিয়ে বোঝানো হয়, সেকেন্ডটা নিচে ছিল, ইনভার্স বলা হয় এটাকে। দেখো এখন যদি ম্যাথে যাও, ম্যাথ কীভাবে করেছে, ম্যাথটা আবার চলে গেল, এই যে বুঝিয়েছি। এখন দেখো সেকেন্ডে 15 মিটার, 15 মিটার যায়, তাহলে বেগ কত, বেগ হচ্ছে 1 সেকেন্ডে 15/3, প্রতি সেকেন্ডে 5 মিটার বা 5 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে মিটার পার সেকেন্ড। এই যে বলছে কি মিটার বাই সেকেন্ড, যেটাকে তারা লিখছে এইভাবে মিটার বাই সেকেন্ড, এটা এভাবেও লেখা যায় মিটার পার সেকেন্ড। বুঝা গেছে? তবে দেখো এবারে এককটি হচ্ছে মিটার পার সেকেন্ড, যেহেতু দুটি একক নিয়ে তৈরি করা হয়েছে, কাজে এটি একটি কি, এটি একটি যৌগিক একক, কাজে এটি একটি কি, যৌগিক একক। তাহলে এরপরে রইল অনুশীলনী। আজকের ক্লাসটুকু তাহলে একটু পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ক্লাসে। এতক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।